আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে আসার জন্য বা এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের কাছে তাখতি নম্বর 22 এনেছি। আজ আমরা তাখতি নম্বর 22 জানব এতে কি কি বলা হয়েছে এবং এই তাখতি নম্বর 22কে কীরকমভাবে পড়তে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে এখনও পর্যন্ত যেনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবের সাথে সৎকার নিয়তে শেয়ার করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিতাবের মধ্যে চলে এসেছি। তাখতি নম্বর 22 মিম সাকিনের কায়দা। আজ আমরা শিখব মিম সাকিনের কায়দা। মনে রাখবেন মিম সাকিনের 3টি কায়দা। নম্বর 1 ইজহারের সাফাবি, নম্বর 2 ইখফায়ের সাফাবি, নম্বর 3 ইদগামের সাফাবি। মিম সাকিনের পরে যখন বা ও মিম ছাড়া অন্য কোনো হুরুফ আসে তাহলে ইজহারে সাফাবি হবে, মানে মিম সাকিনটাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। নাম্বার 2 ইখফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যখন বা আসবে তখন ইখফায়ে সাফাবি হবে, মানে মিমকে গুণনা সহ পড়তে হবে। ইদগামের সাফাবি। মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। তো চলুন কীরকমভাবে পড়তে হবে আমি একটু জেনে নিই। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ইজহারের সাফাবি। ইজহারের স্বাভাবিক কীরকমভাবে পড়ব? হুম ফি হা, হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে দেখতে পাচ্ছেন ফা এসেছে। এইখানে যদি বা আসতো বা মিম আসতো অন্য কায়দা হতো, কিন্তু এখানে মনে রাখবেন যে হরুফে তাহজি মানে আলিফ থেকে আ পর্যন্ত 29টা হরুফ আছে। এই 29টা হরুফের মধ্যে যখন বা এবং মিম ছাড়া অন্য কোনো হরুফ আসবে তখনই কিন্তু মিম সাকিনটাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। মানে যদি 29টার মধ্যে যদি দুটো হরুফকে মাইনাস করা হয় তাহলে থাকে 27টা। এই 27টা হরুফ যখনই মিম সাকিনের পরে আসবে তখনই জানবেন যে বিনা গুণনায় মিম সাকিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তো মিম সাকিনের পরে ফা এসেছে, এই জন্য এটা ইজহারের সাফাবি হবে। মানে কেমন কীভাবে পড়বো? হুম ফি হা, হুম ফি হা পড়া যাবে না। হুম ফি হা, নাকের মধ্যে আওয়াজটাকে গুণনা করবেন না, লুকিয়ে রাখবেন না। হুম ফি হা, কেননা মিম সাকিনের পর ফা এসেছে, এই জন্য ইজহারের সাফাবি। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম পড়া যাবে না, কেননা মিম সাকিনের পর দাল এসেছে। মনে রাখবেন এটা। এবং খালি গুণনা তখনই হবে যখনই মিম সাকিনের পর বা কিংবা মিম আসবে তখনই আমরা গুণনা সহ করে পড়ব। কিন্তু এই দুটো হরুফ ছাড়া অন্য কোনো হরুফ আসলেই ইজহার করে পড়বই। তো দেখতে পাচ্ছেন এখানে মিম সাকিনের পর দাল এসেছে, এই জন্য এটা ইজহারের স্বাভাবিক করে পড়ব। যেমন লাকুম দিনুকুম, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু পড়া যাবে না, লাম ইয়ালবিসু, কেননা মিম সাকিনের পর ইয়া এসেছে, এই জন্য এটা বিনা গুণনায় মিমটাকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লাম ইয়ালবিসু, লাম পড়া যাবে না, লাম ইয়ালবিসু। আম লাম তুনজিরুহুম, আম লাম তুনজিরুহুম পড়া যাবে না, কেননা মিম সাকিনের পর এখানে লাম এসেছে, এই জন্য ইজহার করে পড়বো মিমটাকে, মানে বিনা গুণায় তাড়াতাড়ি পড়বো। এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর তা এসেছে, এই জন্য মিমটাকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়বো। যেমন আম লাম তুনজিরুহুম, এটা নুন সাকিনের পর হুরুফ ইখফার দাল এসেছে, এইটা এখানে আমরা ইখফা করবো। তুনজিরুহুম হরুফ ইখফা যে 15টা আছে তার মধ্যে জাল এসেছে নুন সাকিনের পরে, এই জন্য এটা ইখফা করে পড়বো। যেমন আমলাম তুনজিরহুম লাহুম আজরুন, লাহুম পড়া যাবে না, কেননা মিম সাকিনের পর হামজা এসেছে, এই জন্য এটা মিম সাকিনটাকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লাহুম আজরুন, লাহুম পড়া যাবে না, লাহুম আজরুন। এবার দেখিনি ইখফায়ের সাফাবি। ইখফায়ের সাফাবি কখন হবে? যখন মিম সাকিনের পর বা আসবে তখন ইখফায়ের সাফাবি হবে। তো চলুন দেখুন। ইন্না রব্বাহুম বিহিম, এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর বা এসেছে, এই জন্য এটা ইখফায়ের সাফাবি হবে। মানে মিম সাকিনটাকে গুণনা করে পড়বো, নাকি আওয়াজটাকে লুকিয়ে পড়বো, তুলে ধরে পড়বো। যেমন ইন্না রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম পড়া যাবে না, ইন্না রব্বাহুম বিহিম। নুনের উপর তাসদিদ আছে, এই জন্য নুনটাকে গুণনা করে পড়বো। তারমিহিম বিহিজারাতিন, এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর বা এসেছে, এই জন্য এটা ইখফায়ে সাফাবি হবে, কেননা মিম সাকিনের পর বা এসেছে। মিম সাকিনটাকে গুণনা করে পড়ব। যেমন তারমিহিম বিহিজারাতিন,
ওয়ামা হুম বিমুমিনিনা। এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর বা এসেছে, এই জন্য ইখফায়ে শাফাবি হবে। এখানেও মিম সাকিনটাকে গুণনা করে পড়ব। যেমন ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়ামা হুম বিমু পড়া যাবে না, ওয়ামা হুম বিমুমিনিনা ফাবাশশিরহুম বিআযাবিন। এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর বা এসেছে, এই জন্য এটা ইখফায়ে শাফাবি হবে। মিম সাকিনটাকে গুণনা করে পড়ব, ফাবাশশিরহুম বিআযাবিন। এবার দেখি আমরা ইদগামের শাফাবি। মিম সাকিনের পর যখনই মিম আসবে তখন মিম সাকিনটাকে মিমের সঙ্গে গুণনা করে পড়তে হবে। যেমন ইলাইকুম মুরসালুনা। এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর মিম এসেছে, মিম সাকিনের পর মিম এসেছে, এই জন্য মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়ব। আরেকটা মিম সাকিনের মিমের উপরে যখনই তাসদিদ থাকবে তখনই গুণনা করে পড়তে হয়। তো এখানে মিমের উপরে তাসদিদও এসেছে, তো এই জন্য আমরা এটাকে কি করব, গুণনা করে পড়ব। যেমন ইলাইকুম মুরসালুন, এটা ইদগামের শাফাবি হবে। লাহুম মা ইয়াশাউনা। এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর মিম এসেছে, এই জন্য ইদগামের শাফাবি হবে। কেননা মিম সাকিনের পর মিম এসেছে, আর একটা মিমের পর তাসদিদ এসেছে, এই জন্য মিমটাকে গুণনা করে পড়ব। লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন। এখানে দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে, মিম সাকিন মানে বুঝতে পারছেন মিমের পরে জজম থাকলে মিম সাকিন, তো মিম সাকিনের পরে মিম এসেছে, এই জন্য এটাকে ইদগামের শাফাবি করে পড়ব, মানে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়ব। যেমন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুনা, ফাহুম মুরিদুনা। এখানেও দেখতে পাচ্ছেন মিম সাকিনের পর মিম এসেছে, এই জন্য মিম সাকিনটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এটা ইদগামের শাফাবি। যেমন ফাহুম মুরিদুনা। তো আলহামদুলিল্লাহ, আজ আমাদের তাখতি নম্বর 22 কমপ্লিট হলো। ইনশাল্লাহ কাল আপনাদের সামনে আমি তাখতি নম্বর 23 আনবো। এই বলি আমি আপনাদের কাছে আমার এই ভিডিওটা শেষ করছি। আপনাদের কাছে ইজাজত চাইছি। আল্লাহ হাফিজ।